অর্থাৎ কোকোসান্দ, পুনাগম, কাশ্যপ এবং গৌতম বুদ্ধের ধাতু রয়েছে এই সৈরাগন প্যাগোডাতে। পাচ্ছেন এটা কোনো কালার নয়, এটা হচ্ছে সম্পূর্ণ স্বর্ণের পাত দিয়ে। দেখাবো সৈরাগন প্যাগোডার সম্পূর্ণ দিক। আমি এখন যে পাশে রয়েছি সে পাশে বুদ্ধিবৃক্ষ রয়েছে এবং বুদ্ধিবৃক্ষের দিকে আমরা প্রবেশ করেছি সৈরাগন প্যাগোডায়। এবং দেখতে পাচ্ছেন এখানে প্রদীপ রয়েছে, একটু পরেই সন্ধ্যেবেলা প্রদীপ প্রজ্বলন করা হবে। গুণসম্পন্ন সৈরাগন প্যাগোডা এবং হচ্ছে সৈরাগন প্যাগোডার সামনে আছি এবং যে পাশ থেকে সৈরাগন প্যাগোডার ভিউটা অসাধারণ দেখা যায়। এবং আমি বারবার একটাই কথাই বলবো, এই সৈরাগন প্যাগোডা কোনো 1 ঘন্টায় দেখার মতো না। একদিন যদি সময় দিতে পারেন তাহলে তো অবশ্যই বেস্ট হবে, কারণ এটি আপনি সকালে দেখবেন, দুপুরে দেখবেন, সন্ধ্যায় দেখবেন এবং রাত্রে দেখবেন। তবে ভাগ্যে আজকে সকালটা ছিল না, কারণ আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল, যার কারণে বিকেলবেলার ভিউটা এবং রাত্রেবেলার ভিউটা দেখতে পাচ্ছিলাম এবং রাত্রেবেলার ভিউটা আপনাদের সাথেও শেয়ার করছিলাম। সৈরাগন প্যাগোডার সন্ধ্যেবেলার ভিউ। এই মুহূর্তে রয়েছে মায়ানমার বা বার্মা অথবা সুবর্ণভূমি, আমরা যেই নামে চিনি না কেন, সেই অনন্ত গুণসম্পন্ন সৈরাগন প্যাগোডা। এবং অনেকে জানে এবং অনেকে জানে না, এই সৈরাগন প্যাগোডাতে 4 বুদ্ধের ধাতু নিহিত রয়েছে। অর্থাৎ কোকোসান্দ, পুনাগম, কাশ্যপ এবং গৌতম বুদ্ধের ধাতু রয়েছে এই সৈরাগন প্যাগোডাতে। তথাগত সম্যক সম্বুদ্ধের শৈল ধাতু রয়েছে এই সৈরাগন প্যাগোডাতে। এবং প্যাগোডার চারপাশে যদি আপনি ঘুরে দেখেন তাহলে গৌতম বুদ্ধ সহ আরও 3 বুদ্ধের প্রতিমূর্তি দেখতে পাই। আমরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছি তারা সকলেই কিন্তু কম বেশি তপস্যা এবং ভল্লুকের কথা জেনে থাকি। বুদ্ধের প্রথম দ্বিবাচী উপাসক। বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর প্রথম যখন তপস্যা এবং ভল্লিখন বুদ্ধ তাদের চূড়ধাতু দিয়েছিল এবং সেই চূড়ধাতুই কিন্তু এখানে সংরক্ষণ রয়েছে। আমি এখন যে স্থানটিতে রয়েছে সেখানে গৌতম বুদ্ধের একটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছেন এবং পাশেই দেখুন এলডি স্ক্রিনে আরও একটি বুদ্ধের প্রতিমূর্তি। এটি হচ্ছে এই বুদ্ধ প্রতিবিম্বটি হচ্ছে ভেতরে এবং বাইরে এটা হচ্ছে গৌতম বুদ্ধের। যেহেতু 4 বুদ্ধের ধাতু নিহিত রয়েছে সৈরাগন প্যাগোডায়, অর্থাৎ কোকোসান্দ, পুনাগম, কাশ্যপ এবং গৌতম বুদ্ধের ধাতু রয়েছে এই সৈরাগন প্যাগোডাতে। কালারটা দেখতে পাচ্ছেন এটা কোনো কালার নয়, এটা হচ্ছে সম্পূর্ণ স্বর্ণের পাত দিয়ে। ঘন্টার শব্দ শোনা যাচ্ছে, এটি আসছে চূড়ো থেকে। আমি একটু সাইলেন্ট থাকছি, দেখুন আপনি শুনুন। যখন চারপাশ থেকে বাতাস আসে তখন এই ঘন্টাগুলো বাজে। আর চূড়োটা দেখতে পাচ্ছেন, এই চূড়োয় কিন্তু রয়েছে অনেক মণিমুক্ত খচিত একটি পতাকা। সরাসরি দেখাতে পারছি কিনা জানি না, তবে দূর থেকে মোটামুটি বোঝা যায় যে একটা পতাকা রয়েছে। সে গৌতম বুদ্ধের এই যে প্রতিমূর্তি রয়েছে সেই আসনটা তো একটু আগেই দেখালাম। প্যাগোডায় প্রবেশ করে বাম পাশ ধরে আমি হেঁটে চলেছি এবং বাম পাশ থেকে কি কি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। বাম পাশে আসলে আরও একটি বুদ্ধিবৃক্ষ দেখবেন এবং বুদ্ধিবৃক্ষের সামনে অনেকগুলো বুদ্ধের প্রতিমূর্তি দেখতে পাবেন। এবং দেখুন বুদ্ধিবৃক্ষের সামনেই সেই তপস্য এবং ভল্লিক, যাদের কথা আমি একটু আগে বলেছিলাম, বুদ্ধের প্রথম দ্বিবাচিক উপাসক, তাদেরকে কিন্তু তথাগত গৌতম বুদ্ধ চূড়ধাতু দিয়েছিলেন। বাম পাশে বুদ্ধিবৃক্ষের সামনেই কিন্তু তাদের খুব সুন্দর প্রতিমূর্তি সাজানো রয়েছে এবং তার পিছনেই সৈরাগন প্যাগোডা। বাম পাশ ধরে আরও একটু সামনে এগোলেই সাংকাস্য নগরের, অর্থাৎ তথাগত সম্যক সম্বুদ্ধ যখন মায়ের দেশনা শেষ করে পৃথিবীতে ফিরে আসছিলেন তারই একটি প্রতিচ্ছবি। এবং আপনি যেদিকে হেঁটে যান না কেন পেছন থেকে সৈরাগন প্যাগোডার অপরূপ দৃশ্যটা আপনার চোখে পড়বে। একটু আগে বলেছিলাম উপরের পতাকায় অনেক স্বর্ণ এবং মণিমুক্তা খচিত রয়েছে, তো সবাই দেখার চেষ্টা করছে সেই স্বর্ণের মণিমুক্তা খচিত পতাকাটি। দেখুন এই দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে আপনি এই মণিমুক্ত খচিত পতাকাটি দেখতে পারবেন। যদি সম্ভব হয় বা আমিও জায়গা খালি পাই তাহলে আমিও দেখানোর চেষ্টা করব। এই দুর্বীক্ষণ যন্ত্রটা দিয়ে আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করব। কতটুকু সম্ভব হবে জানি না, তবে আমি আগে একবার দেখেছিলাম, এটা যথেষ্ট সম্ভব। দেখতে পাচ্ছেন কিনা জানি না, চূড়োর একেবারে মণিমুক্ত খচিত এই যে উপরে সে পতাকাটা এবং ঘন্টার শব্দগুলো কিন্তু শোনা যাচ্ছে। আমি এটা এই যে দূরবীক্ষণ যন্ত্রটা দিয়ে দেখার চেষ্টা করছিলাম। বেশি সময় ধরে দেখাতে পারলাম না, কারণ ওইখানে অনেকগুলো মানুষের ভিড় জমে গেছে।
বাম পাশে হাঁটতে হাঁটতে আমি আরও শহীদ ড্রাগন প্যাগোডার পাশে বা কিনারায় বলতে পারেন সেখানে চলে এসেছি এবং এখানে অনেকগুলো বুদ্ধের প্রতিমূর্তি রয়েছে। আসলে শহীদ ড্রাগন প্যাগোডাকে চারপাশ থেকে যত ঘুরে ঘুরে দেখবেন ততই কিন্তু অবাক হবেন। এই সৌন্দর্যটা বলে বোঝানোর মতো না, আসলে আপনাকে নিজের চোখে এটি উপলব্ধি করতে হবে। বাম দিকের রাস্তাটা ধরে আমি যত এগোচ্ছি তত অনেক নতুন নতুন বুদ্ধের প্রতিমূর্তির চোখে পড়ছে এবং এই মুহূর্তে একটি সিংহসজ্জা বুদ্ধ মূর্তি দেখলেন এবং চারপাশে দেখেন অনেকগুলো বুদ্ধের ভূমি স্পর্শ করা বুদ্ধের প্রতিমূর্তি। প্রথমে যখন শহীদ ড্রাগন প্যাগোডায় প্রবেশ করেছিলাম তখন গৌতম বুদ্ধের প্রতিমূর্তিটা দেখিয়েছিলাম। এবার আসি কোকোসান্দ বুদ্ধ। আরও দুটো বুদ্ধ কিন্তু রয়ে গেছে, কোনাগুমো এবং কাশ্যপ বুদ্ধ। এখানে রয়েছে কোকোসান্দ বুদ্ধের প্রতিমূর্তি। এটি আরও একটি প্রবেশদ্বার, অর্থাৎ চারদিকে চারটা প্রবেশদ্বার রয়েছে। সম্পূর্ণ প্যাগোডাটা ঘুরে আসতে আপনার 7 থেকে 8 মিনিটের মতো লাগবে এবং সব দিকেই বুদ্ধের প্রতিমূর্তি। বুদ্ধের গায়ে জল ঢেলে পূজারীরা স্নান করিয়ে দিচ্ছে এবং যার বার অনুযায়ী বুদ্ধের গায়ে ফুল এবং পানীয় জল ঢেলে থাকে এবং প্রার্থনা করে। এই পাশটা দেখতে পাচ্ছেন, এদিকে একটা মিউজিয়াম রয়েছে যেখানে উপর মণিমুক্ত এবং দামি পাথর বলতে পারে সেই পাথরগুলোর ছবিগুলো খুব পরিষ্কার স্পষ্টভাবে দেওয়া আছে। আমি এখন যে পাশে রয়েছি সে পাশ থেকে শহীদ ড্রাগন প্যাগোডার ভিউটা সুন্দর আসে। এখন আমি রয়েছি কাশ্যপ বুদ্ধের সম্মুখে, অর্থাৎ কাশ্যপ বুদ্ধের প্রতিমূর্তি যেদিকে রয়েছে সেখানে অদূরেই বুদ্ধের প্রতিমূর্তিটা দেখা যাচ্ছে। ওই যে দেখুন আরও একটি প্রবেশদ্বার। এটা অনেকগুলো জাতি এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা জাতির কিন্তু আলাদা আলাদা স্টোরি আছে, সেগুলো আলাদা আলাদা করেই সাজানো। যদি সুযোগ হয় সবগুলো জাতির আলাদা আলাদা বিবরণগুলো শেয়ার করার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের ছোট্ট ভিডিও থেকে এবং সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত বিবরণ ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, চাইলে দেখে নিতে পারেন।